তাজ ভাই, আপনি বলে দিয়েছেন যদি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চলে উনি সময় পূর্ণ করতে পারবেন না, অথবা নতুন একটা ইলেকশন আসবে। কোশ্চেন হতো তাজ ভাই, 5 থেকে 10 বছরের যে আইনটা সেকেন্ড রিডিং এ আছে, ওটার অবস্থা কি হবে তাজ ভাই? এই প্রশ্ন তো সবাই করছে। নাসিব ভাই, আমার মনে হয় না যে নতুন ক্যাবিনেটে এই জিনিসটা পাস হওয়া উচিত না। and we need to learn from our past lesson, এবং ওটাই আমি বুঝাইতে চাইতেছি যে লাস্ট কয়েকজন প্রাইম মিনিস্টার এবং ওনাদের হোম সেক্রেটারি যারাই ইমিগ্রেশন নিয়ে প্লে অ্যারাউন্ড করতে চাইছে, পাবলিককে মিসরিপ্রেজেন্ট করতে চাইছে, তখন তারা ফেইল হইছে। এবং দিস outgoing prime minister, unar whatever it is, uni so many issues where there was a failure. He became very unpopular prime minister when he listened to his home secretary and said Palestine Action Group was illegal in this country. ওইটাতেও উনি সাকসেসফুল হইতে পারেন নাই। দেশের ইকোনমি ওয়াজ পারফর্মিং ভেরি পোরলি আন্ডার হিম। উনি নিজের কথাবার্তার মধ্যে উনি কনসিস্টেন্ট ছিল না, এবং উনি ইলেকশন ক্যাম্পেইনে বাংলাদেশের মানুষের ইউকেতে কম্পেয়ার উইথ আদার এথনিক মাইনরিটি গ্রুপ আমাদের ট্র্যাক রেকর্ড অনেক ভালো। we are very progressive, we are doing very well, কিন্তু despite knowing all this উনি কিন্তু ইলেকশন ক্যাম্পেইনে বলছে কান্ট্রি লাইক বাংলাদেশ। আমরা তেমন কোনো রিয়াকশন ওইটা নিয়ে দেখি নাই নাসিব ভাই। সো হি গন। সো আই থিঙ্ক নাসিব ভাই there got to be thorough consideration, এবং বর্তমানে হোম অফিসে ব্যাকলগ জমে আছে। মানুষ সিম্পল একটা এক্সটেনশনের জন্য বছর 1.5 বছর ওয়েট করতেছে। এই ম্যাচটা ক্লিয়ার করতে হবে নাসিদ ভাই। অ্যাসাইলাম অফকোর্স স্টপ করতে হবে। উই ক্যানট বি দ্য পুলিশম্যান ফর দ্য হোল ওয়ার্ল্ড। ইমিগ্রেশন স্টপ করতে হবে। ছোট ডিঙ্গি নৌকা করে রাতের অন্ধকারে আসা বন্ধ করতে হবে। সো ওইসব জিনিসগুলা রিভিউ করে প্রপার একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে আমি 5 বছরকে 10 বছর করে দিব। অ্যাসাইলুম সিকারদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আসতে বলবো। সো ওই মহিলাকে গিয়ে বলেন যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে আর ইন্ডিয়াতে গিয়ে দেখার জন্য যে যারা অ্যাসাইলুম ক্লেম করে ওদের মধ্যে কয়জন শিক্ষিত নাসিদ ভাই। ইন্ডিয়া ইজ ভেরি প্রোগ্রেসিভ, ভেরি এডুকেটেড, অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ার তো বেশিরভাগই পলিটিশিয়ানরা হচ্ছে কি কোর্ট থেকে ওদের কনভিকশন থাকে এবং ওরা ইলিটারেট বেশিরভাগ। দ্যাট ইজ বাংলাদেশের পলিটিশিয়ানদের চেয়েও ইন্ডিয়ার পলিটিশিয়ানদের ব্যাকগ্রাউন্ড আরো খারাপ। ওইসব লোক কিভাবে আসবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য? আর মানুষ জীবনের বয়ে, আপনি টেক ফর এক্সাম্পল, আমরা কথা বলছি আওয়ামী লীগদের অ্যাসাইলুম সিকারদের নিয়ে নাসিদ ভাই, ওরা যে সিচুয়েশনে বাংলাদেশ লিভ করছে, ওরা তো কোনো কিছু নিয়ে আসতে পারে নাই, সর্বহারা হয়ে ওনারা আসছে। এখন ওদেরকে ওরা 10,000 পাউন্ড কই পাইবে? সো এইসব প্রপোজাল গুলা ডাজন্ট মেক এনি সেন্স উইথ দ্য রিয়ালিটি নাসিব ভাই। এই যে একটা আইন আছে রাইট অফ এর ব্যাপারে, ব্রিটিশ পাসপোর্টের ব্যাপারে আপনাদের মা বাবার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, কিন্তু ওই ম্যারেজ সার্টিফিকেটটা তো ফার্স্ট প্লেসে এক্সিস্ট করে না। এখন আমাদের অনেক ভালো ভালো জাজ আছে নাসিদ ভাই, আমি অনেক শ্রদ্ধার সাথে একজন জাজকে মনে করতেছি, উনি একজন সিনিয়র জাজ ছিলেন, উনি আমাদের মাঝে এখন নাই। তো আই থিঙ্ক দ্যাট স্টোরি গোয়িং ব্যাক 13-14 বছর আগে উনি একদিন ওপেন কোর্টে বললেন যে মিস্টার শাহ, আমি জানি ওই কেসটার মধ্যে সত্য জিনিস আছে, কিন্তু যে ডকুমেন্ট গুলা তোমার ক্লায়েন্ট প্রডিউস করছে এগুলা তো সিলেটের ফুটপাথ থেকে সব ডকুমেন্ট ক্রিয়েট করছে। আমি তোমাকে সুযোগ দিব
ওই ইস্যুটাই আসছে নাশিদ ভাই, যে ম্যারেজ সার্টিফিকেটের ইস্যুটা। তুমি আমাকে অল্টারনেটিভ এভিডেন্স দেও, যে করো, আমাকে যদি বুঝাইতে পারো আমি ওই কেসটা দিয়ে দেব। এবং উনি দিয়েও দিচ্ছেন নাশিদ ভাই, উনার পুরো ফ্যামিলি ওই মহিলার নাও ইনশাল্লাহ ইউকেতে সেটেল, উনিও আসছে। তো এখন যেটা হচ্ছে নাশিদ ভাই, এইসব যে জুডিশিয়াল মাইন্ড আমাদের কাছে নাই। প্রবলেমটা হচ্ছে কি, আমার কাছে আছে আইনের বইয়ে এটা লেখা হইছে, উই হ্যাভ টু ফলো দিস। এখন আপনারা সারপ্রাইজ হবেন, এখন আমরা তো প্র্যাকটিস করতেছি। এখন কোর্ট অফ আপিলের যদি জাজেরা বলেন, সুপ্রিম কোর্টের লর্ডসরা যদি বলেন যে আসলে এই ইমিগ্রেশন আইনটা যখন পলিটিশিয়ানরা পাস করছে পার্লামেন্টে, ওরা কি বুঝাইতে চাইতেছে, কি অ্যাচিভ করতে চাইতেছে, আমরা নিজেরাই তো বুঝতে পারতেছি না। What is the legislative intention of these immigration rules? So over the past years, মনে করেন গত 15-20 বছরে আমরা কিছু ক্রেজি লেজিসলেশন দেখছি ইমিগ্রেশনের, প্লে অ্যারাউন্ড উইথ দ্য পিপলস লাইফ, এবং এইগুলা সব নষ্ট করে দিছে। এই পলিটিশিয়ানদের যে প্রপার থিঙ্কিং ছাড়া, যে স্টুডেন্ট ভিসার যে ফ্লেক্সিবিলিটি, কেয়ার ভিসা বলেন নাসিব ভাই, এগুলা কিন্তু দে আর রেসপন্সিবল ফর দিস। ব্যাঙ্গের ছাতার মতো আপনারা এক সময় কলেজদেরকে লাইসেন্স দিছেন, তারা টাকা পয়সা রুজি করছে। এই একটু আগে খুব দুঃখের সাথে এই ওয়ার্ক পারমিটের ইস্যুটা আলাপ করছি, যেহেতু জুয়েল ভাই একটা প্রশ্ন করছেন, উনি নিশ্চয়ই চাইছেন যে আমরা ওইটার মধ্যে একটু এক্সটেন্ড করি। এই বুয়া কলেজের সময় আমাদের নিজেদেরই বাঙালি কমিউনিটির একজনের ব্যাটেন নিচে 4 মিলিয়ন পাউন্ডের মতো ক্যাশ পাওয়া গেছিল। আনঅ্যাকাউন্টেড ফর মানুষ যারা ইউকেতে কিচ্ছু করে নাই, দুবাইতে, মিডল ইস্টের অন্য দেশে, ইউরোপিয়ান দেশে, দে মেড দেয়ার এম্পায়ার। কিন্তু এন্ড অফ দ্য ডে এগুলা আমাদের দেশের মানুষের কাছ থেকে, যারা ডিপ্রাইভড পিপল নাশিদ ভাই, আমি ওয়ার্ড মেনশন করছি যে ব্যাংক চুরি না, এগুলা মানুষ অনেক কষ্ট করে ওই টাকাগুলা দিছে, কিন্তু উই আর নট লার্নিং ফ্রম দ্য লেসন। এবং এই হোম অফিস বারবার মানুষকে এই ফ্যাসিলিটি গুলা ক্রিয়েট করে দিতেছে টু অ্যাবিউজ দ্য সিস্টেম নাশিদ ভাই। ওইগুলো আমরা প্রপারলি থিঙ্কিং করতে হবে। আমার কাছে মনে হয় যে রাইট মাইন্ডেড একজন মানুষ চিন্তা করবে, হোয়াট এভার হ্যাপেন, এই যে কেয়ার ওয়ার্কার গুলো আসছে, তাদের ডিপেন্ডেন্টকে আমরা রাখতে দিতেছি না। উই গট টু লুক ইনটু দিস থিংস, উই গট টু লুক ইনটু অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এর ব্যাপারটা, এন্ড দেয়ার গট টু বি a recognition of ethnic minorities people contribution in this country. But what we have now become a subject of abuse. Asylum seekerদের নাশিদ ভাই অ্যাকোমোডেশন, মেইনটেনেন্স, প্রভিশন গুলো আমরা কিন্তু কনসিডার করতে হবে নাশিদ ভাই। These people are already in the United Kingdom, their children are suffering, these people don't have permission to work. So নাশিদ ভাই ওই সাবজেক্ট গুলা সরকারের কিন্তু রিভিউ করা দরকার ডিপলি। এবং লাস্টলি যেটা আমি জাস্ট অ্যাড করব, আপনারা যারা বাংলাদেশি মানুষ অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করতেছেন, ফর গড সেক প্লিজ একটু প্রপার স্টাডি করেন, গুড প্রিপারেশন করে আপনাদের কেসগুলা রেডি করেন। হয়তো ভেরি সুন হোম অফিসের গাইডলাইন্স আসতে পারে, এবং আই নো দিস ইনফরমেশন ফ্রম সাম সোর্সেস, এবং এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বাট ওইটার রিজাল্টও কি হইতে পারে। আমি ফর এক্সাম্পল আওয়ামী লীগের কেসগুলাকে 3-4 ভাগে ভাগ করে দিছি, হয়তো আমি রং হইতে পারি, লেটস সি হোয়াট দে সে ইন দ্য সিপিন, এবং উই ডোন্ট ফিল অফেন্ডেড। আপনি যদি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হন, আপনার মিনিস্টার এবং আপনার নেত্রী সম্পর্কে হোম অফিস কি বলছে, ওইটা নিয়ে আপনি অফেন্ডেড হওয়ার দরকার নাই। আপনি
oil in your own machine, নিজের চরকায় তেল দেন, আপনার দিক আপনি কনসিডার করেন, কারণ ওই নেতারা, আপনার লিডাররা, ওরা আপনাকে এন্ড অফ দ্য ডে হেল্প করবে না। দিস ইজ এ টাইম, এই নাসিব ভাই কি এটা ইয়ানফসি, সো ওইটাই হচ্ছে কি লাস্ট ওয়ার্ড আমার। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। সব দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।